আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো এখন বাজে 4:02 অর্থাৎ রাত 4টে বাজতেছে এখন। সো এখন আমার একটা ক্লায়েন্টের কাজ আমি কমপ্লিট করলাম। সো এই কাজটি এর আগে আমি কমপ্লিট করেছিলাম, বাট ক্লায়েন্ট আমাকে অনেকগুলো পরিবর্তন দিয়েছিল, যে পরিবর্তনগুলো আমি তাকে করে দিছি। দেন সে আমাকে লাস্ট কিছু পরিবর্তন দিয়েছিল আজ থেকে 7 দিন আগে। সো আমি সেই পরিবর্তনগুলো কোনোভাবেই তার ওয়েবসাইটের ভিতরে করতে পারতেছিলাম না। যখন আমরা এই ফুল ওয়েবসাইটটি তৈরি করি, এটা আসলে একটা সম্পূর্ণ ল্যান্ডিং পেজ, যেটা আসলে ফিগমা ডিজাইন থেকে আমরা একটা কমপ্লিট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করেছি। সো এখানে যে প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে রিভিশনে এসে আমরা ডেমো ইমেজ ইউজ করে আসলে এই ওয়েবসাইটটা পুরোটাই তৈরি করেছিলাম। সো এই ওয়েবসাইটের যে একটা সেকশন আছে, সেই সেকশনে আসলে প্রায় 40টার মতো প্রোডাক্ট আছে। সেই 40টা প্রোডাক্টের ইমেজ এবং ডিসক্রিপশন আমাকে সে রিভিশনে এসে দেয়, আমি অ্যাড করব। সো যখন আমি প্রায় 20টার মতো প্রোডাক্টের ইমেজ এবং ডিসক্রিপশন অ্যাড করেছিলাম, দেন তারপর থেকে আমাদের এই ওয়েবসাইটটা ক্রাশ করে। প্রায় 7 দিন ধরে আমরা এই ওয়েবসাইটের ভিতরে ঢুকতে পারতেছিলাম না, ওয়েবসাইট এলিমেন্টটা দিয়ে ওয়েবসাইটটা এডিট করতে পারতেছিলাম না, মানে কোনোভাবেই কোনো কিছু করা যাচ্ছিল না। ক্লায়েন্ট আমাকে বললো তার হোস্টিংয়ের প্রবলেম, সে হোস্টিংয়ের প্রবলেম সলভ করলো। দেন তারপর আমি ট্রাই করলাম, হচ্ছে না। দেন তারপরে এলিমেন্টার যে লোডিং প্রবলেমটা আছে সেটা আমি সলভ করলাম। দেন তারপর আসলে ওয়েবসাইটের দেখা যাচ্ছে যে লোড হচ্ছে, কিন্তু কোনো কিছু আমি এডিট করতে পারতেছি না। সো লিটারালি আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম যে আসলে এই প্রজেক্টটা একবারে বাদ দিয়ে দিব। ক্লায়েন্টকে টাকা যে আমি অলরেডি পেয়ে গেছি সেটা আমি রিটার্ন করে দিয়ে আমি এই প্রজেক্টটা একবারে ছেড়ে দিব। সো ফাইনালি আলহামদুলিল্লাহ আজকে আমি প্রায় এশার নামাজের পরে এসে আসলে কাজে বসেছি। দেন তারপর দেখলাম যে আজকে আস্তে আস্তে করে এই ওয়েবসাইটটার কাজ করা যাচ্ছে, অর্থাৎ যে রিভিশনগুলো ছিল, যে বাকি প্রোডাক্টগুলো ছিল, সেগুলো আমি আসলে অ্যাড করতে পারতেছি। তারপরও অনেক প্রবলেম ছিল, তারপরও আসলে কিন্তু আমি মোটামুটি যে প্রোডাক্টগুলো ছিল, যে লাস্ট যে রিভিশনগুলো ছিল, সেগুলো কমপ্লিট করেছি। সো যারা আসলে বিগিনার আছেন বা ফ্রিল্যান্সিং করবেন ভাবতেছেন, সো বিষয়টা আসলে অত ইজি না। কোনো কোনো প্রজেক্টে দেখতে হবে যে আপনাকে সারা রাত জেগে কাজ করতে হচ্ছে, কোনো কোনো প্রজেক্ট এমন হবে যে আপনি ক্যান্সেল করে দিতে চাচ্ছেন। যেমন এই প্রজেক্টের ক্ষেত্রে আমার এমনটা হয়েছিল যে আমি সেই প্রজেক্টটা একবারে বাদ দিয়ে দিব, কারণ একটা বিরক্ত চলে এসেছিল আসলে আমার এই প্রজেক্টটিতে। তো চলুন তাহলে আসলে আমরা প্রজেক্টটি দেখি যে আসলে প্রজেক্টটিতে আমি কি কি কাজ করেছি আর কেন আমি এত বিরক্ত হয়েছি এই প্রজেক্টটিতে। সো যদিও ডিজাইন অনেক সহজ ছিল, ডেভেলপমেন্টও অনেক সহজ ছিল, বাট কিছু কিছু ফাংশনালিটি ছিল যেগুলো আমি করে দিছি, বাট এই যে লোডিং হচ্ছে না, কাজ করতেছে না, এই জিনিসগুলোর উপর আসলে আমি বিরক্ত হয়ে গেছিলাম। সো আপনি যদি ফ্রিল্যান্সিং করতে আসেন বা আপনি শিখতেছেন, সো আপনার লাইফে এরকম প্রবলেম আসবে। সো এগুলো ওভারকাম করে কিন্তু আপনাকে শিখতে হবে, এগুলো ওভারকাম করে আপনাকে ক্লায়েন্টের প্রজেক্টকে কাজ করতে হবে। সো প্রথমত আমি ডিজাইনটি দেখাই। সো এটি হচ্ছে আমার ক্লায়েন্টের পাঠানো ডিজাইন। সো এখানে দেখতেছেন যে একটি ছিল ফুল পেজ ল্যান্ডিং পেজ, যেটা অনেক সেকশনটা বড় ছিল। আর এখানে এটি হচ্ছে তার যে প্রোডাক্টগুলো। এখানে যদিও এটা একটা ই কমার্স ওয়েবসাইট না, ক্লায়েন্টের চাহিদা ছিল যে তার প্রোডাক্টের ইমেজ থাকবে এবং সেই প্রোডাক্টের ইনফরমেশন থাকবে এবং একটা বাটন থাকবে, যেটা আসলে একটা ফর্মে নিয়ে যাবে। সো এরকম আসলে ছিল ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট, ঠিক এরকমই ছিল। সো এখানে যে ডিজাইনগুলো আছে সেগুলো আপনারা পুরোপুরি দেখতে পাচ্ছেন। সো এখানে একটা ফাংশনালিটি ছিল, দেন এই যে কন্ট্যাক্ট ফর্মটা ছিল, এখানে একটা টেস্টিমোনিয়াল যে সেকশন সেটি ছিল, এবং সবার শেষে এফিকিউ সেকশন ছিল, এবং সবার শেষে আসলে তার ফুটারটি ছিল। সো এখন দেখতেছেন আমি অলরেডি কিন্তু এলিমেন্টরে লগ ইন করে আসি। সো এখন আলহামদুলিল্লাহ কাজ করতেছে ঠিকঠাকভাবে, এবং আমি অলরেডি এটি কমপ্লিট করেছি। এবং এখন আমরা দেখবো যে আসলে এই ওয়েবসাইটের যে পুরা ফাংশনালিটিটা, সেটি একটু দেখি যে আসলে কি কি কাজ আমি করলাম বা কতটুকু মানে এই আমাদের ডিজাইনের সাথে আমাদের ডেভেলপমেন্ট কতটা মিল রয়েছে। চলুন তাহলে এখন আমরা লাইভ ওয়েবসাইটটি দেখি। সো আমি অলরেডি কিন্তু ওয়েবসাইটটাতে আসি, এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো প্রথমত তার বাটনে একটা হপার ইফেক্ট যুক্ত করার কথা ছিল, যেটা আমি কাস্টম কোড দিয়ে করেছি। সো দেন তারপরে যে পুরো সেকশনটি ছিল, প্রথম সেকশনটি, এখানে আসলে তার ভিডিও সেকশন, সেই ভিডিওটি অ্যাড করে দেওয়া হয়েছে। দেন এখানে এই তীর আইকনটাতে ক্লিক করলে নিচের সেকশনে নিয়ে আসবে, সেটা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করে দিছি। দেন মেন যে প্রবলেমটা হচ্ছিল আমাদের এই ওয়েবসাইটে, সেটা হচ্ছে এখানে। সো এখানে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে, এখানে প্রত্যেকটা অ্যাকর্ডিয়ানের যে ভিতরে, প্রত্যেকটার ভিতরে কিন্তু অসংখ্য করে প্রোডাক্ট আছে। সো আমি এই প্রথমটা থেকে কিছু প্রোডাক্ট দেখাই। সো এখানে তার যে প্রোডাক্টগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন। সো এগুলো হচ্ছে একটা প্রোডাক্টের ভিতরে 3-4টা ইমেজ আছে, যেগুলো আমাকে অ্যাড করা লাগেছে, যেগুলো আমি ইমেজগুলো অপটিমাইজ করে অ্যাড করেছি। দেন তারপরে কিন্তু এই প্রজেক্টে আমার বেশ প্রবলেম হয়েছে। সো এই ইমেজগুলা এখান থেকে আমাদের অ্যাড করা লাগেছে। দেন তারপরে হচ্ছে এখানে আরেকটা সেকশন ছিল, যেটা হচ্ছে একটা অ্যাকর্ডিয়ানের ভিতরে আমরা আরেকটা অ্যাকর্ডিয়ান নিয়েছি, যেটা হচ্ছে এখানে প্রথমটাতে আসলে আমরা সেই প্রোডাক্টগুলো দেখাচ্ছি। দেন সেকেন্ডটাতে হচ্ছে তার ইনফরমেশন, যেখানে যদি সে এখানে ক্লিক করে তাহলে
তার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ইনফরমেশন পাবে এবং এখানে যদি সে ক্লিক করে তাহলে তার যে ফর্মটা আছে এখানে নিয়ে যাবে। সো মেইনলি আমাদের এই ওয়েবসাইটে প্রবলেম করেছিল এই যে প্রোডাক্ট সেকশনটা দেখতেছেন, এই প্রোডাক্ট সেকশনে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে আমি কাজ করার পরেও আমাকে প্রায় 7 দিন ধরে ওয়েট করা লাগছে যে আসলে কেন এই প্রবলেমটা হচ্ছে। লাস্টে আজকে আমার মোটামুটি এটি কমপ্লিট করে ফেলেছি। দেন তারপরে ডিজাইনে যেরকম দেখেছিলেন, সো এখানে আমি ইফেক্টগুলো যুক্ত করে দিছি, এখানেও একটা ভিডিও চলতেছে, দেন এখানে একটা সেকশন, দেন তারপরে হচ্ছে এখানে একটা সেকশন আছে, যেমন এখানে ইমেজগুলো কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হবে, এটা আমি যুক্ত করে দিছি এবং এখানে যদি কেউ ক্লিক করে তাহলে এর বাকি যে অংশগুলো আছে আসলে এগুলো দেখাবে। সো এখান থেকে নিচে ক্লিক করার পরে এখানে আসতেছে এবং বাকি যে ইনফরমেশনগুলো আছে, এই টেক্সটগুলো আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। সো এখানে দেখা যাচ্ছে অ্যাকর্ডিয়ানের যে কাজটা এই প্রজেক্টে বা এই ল্যান্ডিং পেজে আমাদের কিন্তু অনেকবারই ব্যবহার করা লেগেছে। দেন তারপরে এখানে আমরা টেস্টিমোনিয়ালটা তৈরি করেছি, এখানে টেস্টিমোনিয়ালটা, দেন সবার শেষ আসলে এই সেকশনটি, দেন আবার আমাদেরকে এফএকিউ ইউজ করা লাগছে। সো অলমোস্ট এটাই ছিল আমাদের এই প্রজেক্ট। সো একটা কথাই বলতে চাই, যারা আসলে আসতে চাচ্ছেন ফ্রিল্যান্সিংয়ে বা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই শেখেন, প্রপার একটা স্কিল শেখেন এবং ওই মাইন্ডসেটটা নিয়েই আপনারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসেন, যাতে ক্লায়েন্টের কোনো প্রবলেম হলে বা আপনার এমন একটা প্রজেক্ট পেলেন যেখানে অনেক সময় দিতে হচ্ছে, সো আপনি বিরক্ত হয়ে যাবেন, তারপরও আপনাকে সেই কাজটি করে জমা দিতে হবে। সো এই মন মানসিকতা যদি আপনার থাকে তাহলে আপনি এই সেক্টরে আসেন, দেন একটা সময় দিয়ে আপনি সাকসেসফুল হতে পারবেন। অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর এই ল্যান্ডিং পেজটির বাজেট কত ডলার হবে আপনি কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।